দেখো, আমরা ভোকাবুলারি করছি। তো ভোকাবুলারির মধ্যে সায়েন্স রিলেটেড টার্ম আমরা করছিলাম। সেই সায়েন্স রিলেটেড অলরেডি 20টা টার্মস আমরা করেছি। আজকে হচ্ছে তার সেকেন্ড পার্ট। এখানে আমরা কোশ্চেন নাম্বার 21 থেকে স্টার্ট করে 51 পর্যন্ত করব। টোটাল 51টা অর্থাৎ 51টা সায়েন্স রিলেটেড আমি টার্ম রেখেছি। এখানে সেই টার্মগুলাই মেনলি রাখা হয়েছে, যেগুলি গত কয়েক বছরে বিভিন্ন ধরনের পরীক্ষা, সেটা রাজ্য সরকারের পরীক্ষা হোক কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা হোক, সেই সমস্ত পরীক্ষাতে যে টার্মগুলি আসছে তার উপর বেস করে আমি নোটটাকে ওইভাবে সাজিয়েছি এবং সেই হিসাবে তোমাদের কাছে আমি লেকচারটা দিচ্ছি। তো তোমরা নির্দ্বিধায় এই যে সেশনগুলো তোমাদের আমি করাচ্ছি সেটা নির্দ্বিধায় তোমরা প্র্যাকটিস করো। দেখবে যে পরীক্ষার মুহূর্তে এবং পরীক্ষার পেপারে, এক্সাম পেপারে তোমরা কিন্তু এই ভোকাবুলারি টার্মগুলো হুবহুই কমন পাবে। যখন পরীক্ষা দিবে তখনই এটার গুরুত্ব বুঝতে পারবে। তো যাই হোক আমরা আজকে তার পরের থেকে স্টার্ট করি। দেখো ভাই, অলরেডি এটা এর আগের দিন আমি আলোচনা করে দিয়েছি। অ্যানোডাইন, অ্যানোডাইন, অ্যানোডাইন। ভাই, অ্যানোডাইন কথার অর্থ কি? অ্যানোডাইন হচ্ছে বেদনানাশক, যন্ত্রণানাশক। মানে ধরো কোনো ওষুধ যেটা বেদনানাশকের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ ব্যথার ওষুধ যেগুলো আমরা ইউজ করি বেদনানাশক, সেটাই হচ্ছে অ্যানোডাইন। তো সেক্ষেত্রে শুধুমাত্র ওষুধ হতে পারে এরকম না, যে কোনো ধরনের কাজ, যে কাজটা ব্যথা উপশম করতে পারবে, সেটা হচ্ছে তোমার অ্যানোডাইন বলা হবে। তাহলে অ্যানোডাইন কি? অ্যানোডাইন হচ্ছে এমন কোনো ওষুধ বা উপাদান বা কাজ যা কি করে, যা হচ্ছে ব্যথা বা অস্বস্তি, এটাকে কি করে? উপশম করে। সেটাকে আমরা কি বলবো? অ্যানোডাইন বলবো। যেমন একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। মৃদু সঙ্গীত শোনা তার মানসিক চাপের জন্য বেদনানাশক হিসাবে কাজ করেছিল। তাহলে এখানে মৃদু সঙ্গীত, এই মৃদু সঙ্গীতটা কি হিসাবে কাজ করছে? অ্যানোডাইন হিসাবে কাজ করছে। কেন? তার মানসিক চাপ কিছুটা হলেও কি রয়েছে? হ্রাস হয়েছে বা বেদনানাশক হিসাবে কাজ করতেছে কি? এই মৃদু সঙ্গীত। তো লিসেনিং অফ সফট মিউজিক অ্যাক্টেড অ্যাজ অ্যান অ্যানোডাইন টু হিজ স্ট্রেসফুল মাইন্ড। তো যাই হোক, অ্যানোডাইন মানে যে সবসময় মেডিসিনকে বোঝাবে এই ধরনের ব্যাপার না। অ্যানোডাইন মানে যে কোনো ধরনের অ্যাকশন যেটা কি করবে? পেনকে রিলিভ করবে, সেটাকে আমরা কি বলবো? অ্যানোডাইন বলবো। সেটা মেডিসিন হতে পারে, যে কোনো সাবস্টেন্স হতে পারে, যে কোনো অ্যাকশন হতে পারে। নেক্সট আমরা করব জিওলজিস্ট। জিওলজিস্ট কথার অর্থ হচ্ছে ভূবিজ্ঞানী। জিওলজিস্ট কথার অর্থ হচ্ছে ভূবিজ্ঞানী। একজন বিজ্ঞানী যিনি পৃথিবী এবং অন্যান্য গ্রহের শিলা, মাটি এবং সেখানকার যে গঠনগত উপাদান, এ সমস্ত নিয়ে রিসার্চ করেন বা গবেষণা করেন, তিনি হচ্ছেন ভূবিজ্ঞানী। তাহলে ভূবিজ্ঞানী মানে হচ্ছে যিনি পৃথিবী এবং বিভিন্ন গ্রহের মাটি, শিলা এ সমস্ত নিয়ে রিসার্চ করেন, তিনি হচ্ছেন ভূবিজ্ঞানী। আচ্ছা, নেক্সট হচ্ছে বিলাইন। এখানে স্পেলিংটা আমার একটু, এটা বিনাইন হবে। হ্যাঁ, বিনাইন ঠিকই আছে, বিনাইন। এখানে আমার ভুল হয়েছে, এটা বিনাইন হবে, বিলাইন না, বিনাইন। বিনাইন। ভাই, বিনাইন কথার অর্থ হচ্ছে ক্ষতিহীন। বিনাইন কথার অর্থ হচ্ছে ক্ষতিহীন বা শান্ত। ক্ষতিহীন বা শান্ত, এটা বিনাইন অর্থে ইউজ করা হয়। এমন এক ধরনের টিউমার বা স্বাস্থ্যগত অবস্থা যা ক্যান্সার সৃষ্টি করে না বা শরীরের ক্ষতি করে না, সেটাকে বিনাইন বলা হয়। যেমন ম্যালিগনেন্ট টিউমার হচ্ছে ম্যালিগনেন্ট হয় আর বিনাইন টিউমার হয়। টিউমার দু ধরনের হয়, এটা সায়েন্সের টার্ম। দু ধরনের টিউমার, একটা হচ্ছে ম্যালিগনেন্ট টিউমার, একটা হচ্ছে বিনাইন টিউমার। বিনাইন টিউমার এমন ধরনের টিউমার
যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের কি করবে না, কোনো ক্ষতি করবে না। কিন্তু ম্যালিগন্যান্ট যদি হয়, ম্যালিগন্যান্ট টিউমার হচ্ছে ক্যান্সার কোষকে ম্যালিগন্যান্ট টিউমার বলা হয়। ঠিক আছে, ক্যান্সার কোষগুলো হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে। ম্যালিগন্যান্ট যে টিউমার তার মধ্যে ক্যান্সারের কোষগুলি থাকে। তার মানে কি ম্যালিগন্যান্ট টিউমার কি করে, ক্ষতি করে, কিন্তু বিনাইন টিউমার কি করে, ক্ষতি করে না। তাহলে যাই হোক, বিনাইন কথাটা কি অর্থে ব্যবহার করা হয়? বিনাইন কথাটা এমন অর্থে ব্যবহার করা হয় মেডিকেল সায়েন্সে, যেটা এক ধরনের টিউমার, বাট কি করবে না, শরীরের কোনো ক্ষতি করবে না। যেমন ডাক্তার রোগীকে আশ্বাস দিয়েছিলেন যে তার হাতের টিউমারটি সম্পূর্ণ ক্ষতিহীন। তার হাতের টিউমারটি সম্পূর্ণ ক্ষতিহীন মানে কি, বিনাইন টিউমার ছিল, অর্থাৎ অ্যাম্যালিগন্যান্ট টিউমার ছিল। ওই যে বললাম না, একটা ম্যালিগন্যান্ট টিউমার, একটা হচ্ছে অ্যাম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট মানে হচ্ছে ক্ষতিকর টিউমার, অ্যাম্যালিগন্যান্ট টিউমার মানে ক্ষতি করবে না, এই ধরনের টিউমার। দ্য ডক্টর অ্যাসিওরড দ্য পেশেন্ট দ্যাট টিউমার ইন হিজ আর্ম ওয়াজ কমপ্লিটলি বিনাইন। যাই হোক, বিনাইন কথার অর্থ হচ্ছে ক্ষতিহীন, যে ক্ষতি করবে না সেটা হচ্ছে কি বিনাইন। নেক্সট দেখো, অ্যান্টিডোট। অ্যান্টিডোট 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 হচ্ছে প্রতিষেধক বা বিষনাশক, এমন একটি ওষুধ বা উপাদান যা বিষের ক্ষতিকারক প্রভাব কি করে, দূর করে বা নিষ্ক্রিয় করে। তাহলে অ্যান্টিডোট হচ্ছে কি এক ধরনের ওষুধ বা কি বলা যেতে পারে, উপাদান। সেটা কার বিরুদ্ধে কাজ করে? বিষের ক্ষতিকারক প্রভাবের বিরুদ্ধে কাজ করে, বিষের ক্ষতিকারক প্রভাবকে নিষ্ক্রিয় করবে বা দূর করবে। এটাকেই আমরা কি বলবো, অ্যান্টিডোট বলবো। এক্সাম্পল যদি আমরা দেখি, সরি, সাপে কাটা রোগীকে বাঁচাতে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত প্রতিষেধক প্রয়োগ করেছিল। তার মানে সাপে কাটা রোগীকে বাঁচানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত প্রতিষেধক কেন দিয়েছে? তারা সাপে কাটার জন্য সেখানে বিষ ছিল, সেই বিষের বিরুদ্ধে কাজ করছে কে? অ্যান্টিডোট কাজ করছে। তাহলে দ্য হসপিটাল কুইকলি অ্যাডমিনিস্টার্ড দ্য কারেক্ট অ্যান্টিডোট টু সেভ দ্য স্নেক বাইট ভিকটিম। স্নেক বাইট ভিকটিম মানে সাপে কাটা ভিকটিমকে পুনরুদ্ধার করার জন্য, তাড়াতাড়ি উদ্ধার করার জন্য কি করেছে? প্রতিষেধক প্রয়োগ করা হয়েছে, সঠিক প্রতিষেধক। যাই হোক, অ্যান্টিডোট কথার অর্থ হচ্ছে প্রতিষেধক বা বিষ বিনাশক বা বিষ নাশক। নেক্সট আমরা পড়ব অবস্টেট্রিশিয়ান। অবস্টেট্রিশিয়ান অবস্টেট্রিশিয়ান ইনি হচ্ছেন প্রসূতি বিশেষজ্ঞ। প্রসূতি বিশেষজ্ঞ হচ্ছেন অবস্টেট্রিশিয়ান। যে চিকিৎসক গর্ভধারণ, সন্তান প্রসব এবং প্রসূতি মায়ের পরিচর্যার জন্য স্পেশালিস্ট বা পরিচর্যার বিশেষজ্ঞ, তাকেই আমরা কি বলবো, অবস্টেট্রিশিয়ান বলবো। এক্সাম্পল যদি দেখি, যে ধাত্রী বিশারদ মানে কিছুই না, যে অবস্টেট্রিশিয়ান কিংবা প্রসূতি বিশেষজ্ঞকে ধাত্রী বিশারদ বলা হয়। গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্য সতর্কতার সাথে পর্যবেক্ষণ করেছিলেন। দ্য অবস্টেট্রিশিয়ান কেয়ারফুলি মনিটরড দ্য মাদার্স হেলথ ডিউরিং দ্য প্রেগনেন্সি। তো যাই হোক, অবস্টেট্রিশিয়ানের ফাংশন কি? অবস্টেট্রিশিয়ানের ফাংশন হচ্ছে গর্ভবতী মায়ের গর্ভধারণ, সন্তান প্রসব এবং প্রসূতি, এই সমস্ত বিষয়গুলোকে কি করবেন? তিনি পরিচর্যা করবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে মেটেওরোলজি। মেটেওরোলজি মেটেওরোলজি তাহলে এটা কি হলো? মেটেওরোলজি মানে বা মিটিওরোলজি মানে কি? মিটিওরোলজি মানে হচ্ছে তোমার আবহাওয়া বিজ্ঞান। আবহাওয়া বিজ্ঞান। তাহলে বায়ুমণ্ডল এবং আবহাওয়ার প্রক্রিয়া সম্পর্কিত যে বিজ্ঞান, সেই বিজ্ঞানকে কি বলা হবে? মিটিওরোলজি, আবহাওয়া বিজ্ঞান। নেক্সট হচ্ছে অ্যাকিউলিস্ট। অ্যাকিউলিস্ট অ্যাকিউলিস্ট মানে চোখের ডাক্তার। চোখের ডাক্তারকে কি বলা হয়? অ্যাকিউলিস্ট বা চক্ষু বিশেষজ্ঞ, অ্যাকিউলিস্ট। যে চিকিৎসক চোখের বিভিন্ন রোগ এবং সমস্যার চিকিৎসা করেন। এ ফিজিশিয়ান অর স্পেশালিস্ট হু ট্রিটস ডিজিজেস অ্যান্ড ডিসঅর্ডার্স অফ দ্য আই। মানে চোখের ডাক্তার, মোট কথা হচ্ছে চোখের ডাক্তারকে কি বলা হয়? অ্যাকিউলিস্ট।
আচ্ছা, অ্যাকিউলিস্ট বিষয়টা আমরা বুঝতে পারছি, চোখের ডাক্তারকে কি বলা হয়? অ্যাকিউলিস্ট বলা হয়। নেক্সট দেখো অ্যারোনটিক্স। অ্যারোনটিক্স অ্যারোনটিক্স কোথা হচ্ছে? বিমান চালনা বিদ্যা। বিমান চালনা বিদ্যা এটাকে কি বলা হয়? অ্যারোনটিক্স বলা হয়ে থাকে। দ্য সায়েন্স অফ প্র্যাকটিস অফ ডিজাইনিং, বিল্ডিং অর অপারেটিং এয়ারক্রাফট। উড়োজাহাজ বা বিমানের নকশা তৈরি, নির্মাণ এবং তার চালনার যে বিজ্ঞান, মানে উড়োজাহাজ কিভাবে বানানো হয়, তার যে নির্মাণ, তাকে কিভাবে চালাতে হবে, সেই সংক্রান্ত যে বিজ্ঞান, তাকে আমরা কি বলবো? অ্যারোনটিক্স বলবো। আচ্ছা, অ্যাস্ট্রোনটিক্স। একটা হচ্ছে অ্যারোনটিক্স, এটা ভাই অ্যারোনটিক্স, এটা কিন্তু অ্যাস্ট্রোনটিক্স, দুটো আলাদা জিনিস, অ্যাস্ট্রোনটিক্স আর অ্যারোনটিক্স। আচ্ছা, অ্যাস্ট্রোনটিক্স আমরা পড়বো। অ্যাস্ট্রোনটিক্স হচ্ছে মহাকাশ অভিযান বিদ্যা। মহাকাশ অভিযান বিদ্যা এটাকে বলা হয় অ্যাস্ট্রোনটিক্স। কি? পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের মহাকাশ ভ্রমণ এবং যান পরিচালনার বিজ্ঞান ও প্রযুক্তি। মোট কথা হচ্ছে মহাকাশ বিজ্ঞান যেটা, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনটিক্স। দেখো এথনোলজি। এথনোলজি 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 মানে নৃবিজ্ঞান শাখা। মানবজাতির উৎপত্তি, মানবজাতির বৈশিষ্ট্য, উৎপত্তি, বিভিন্ন সংস্কৃতির মধ্যে যে পার্থক্য, সেই সংক্রান্ত যে বিজ্ঞান, তাকে কি বলা হবে? এথনোলজি। এথনোলজি হচ্ছে মানব জাতি বিজ্ঞান। মানব জাতি বিজ্ঞান, এই জাতি বানানটা ভুল আছে, মানব জাতি বিজ্ঞান। মানব জাতি নাকি বানানটা ভুল হলো? এটা ভাই কোন বানানটা হবে? রসিকার না দীর্ঘিকার? যাই হোক দেখে নিবা, ঠিকই মনে হয়। আচ্ছা, মানব জাতি বিজ্ঞান। আচ্ছা, নেক্সট দেখো মানব জাতি বিজ্ঞান। আচ্ছা, তারপরে ব্যালিস্টিক্স। ব্যালিস্টিক্স ব্যালিস্টিক্স বুলেট, বোমা এবং শূন্যে নিক্ষিপ্ত যে কোনো অস্ত্রের গতিপথ সংক্রান্ত বিজ্ঞান। বুলেট, বোমা এগুলা কি নিক্ষেপ করা হয়, এদের সংক্রান্ত যে বিজ্ঞান, সেটাকে কি বলা হয়? ব্যালিস্টিক্স। দ্য সায়েন্স অফ প্রজেক্টাইলস, বুলেটস, বম্বস অ্যান্ড ফ্লাইট ডাইনামিক্স অফ লঞ্চড উইপন্স। অর্থাৎ বুলেট, বোমা এবং শূন্যে নিক্ষিপ্ত যে কোনো অস্ত্রের গতিপথ সংক্রান্ত যে বিজ্ঞান, সেটাকে কি বলা হবে? ব্যালিস্টিক্স বলা হবে। তারপরে দেখো অর্নিথোলজি, পক্ষী বিজ্ঞান। অর্নিথোলজি হচ্ছে পক্ষী বিজ্ঞান, প্রাণী বিজ্ঞানের শাখা যা পাখি এবং তাদের বিভিন্ন রীতিনীতি নিয়ে গবেষণা করে। দ্য সায়েন্টিফিক ব্রাঞ্চ অফ জুওলজি, জুওলজির সেই ব্রাঞ্চ দ্যাট স্টাডিজ বার্ডস অ্যান্ড দেয়ার হ্যাবিটস, যেটা বার্ডদের কি, অর্থাৎ পাখি এবং তাদের যে অভ্যাস, তাদের যে বাসা এবং তাদের যে রীতিনীতি, সেই সংক্রান্ত নিয়ে আলোচনা, সেটাকে বলা হয় অর্নিথোলজি, অর্থাৎ পক্ষী বিজ্ঞান। পাখি সংক্রান্ত যে বিজ্ঞান, সেটা হচ্ছে অর্নিথোলজি। নেক্সট ফিলোলজি। ফিলোলজি ভাষাতত্ত্ব। ফিলোলজি কথার অর্থ হচ্ছে ভাষাতত্ত্ব। ভাষার গঠন, ক্রমবিকাশ, সাহিত্য, ঐতিহাসিক লিখিত উপাদানের যে বিজ্ঞানসম্মত পাঠ, সেটাকে কি বলা হয়? ফিলোলজি। অর্থাৎ ফিলোলজিতেই আমরা শিখব যে ভাষা কোথা থেকে উৎপত্তি হয়েছে, ভাষা কি করে ডেভেলপড হয়েছে, সেখান থেকে কি করে লিটারেচার আসছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়ে থাকে কোথায়? ভাষাতত্ত্ব বা ফিলোলজিতে। নেক্সট অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার জানো, এটা একটা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট। এটা দিয়ে কি করা হয়? বাতাসের গতিবেগ, চাপ এবং দিক পরিমাপ করা হয়। বাতাসের গতিবেগ, চাপ এবং দিক পরিমাপ করার জন্য, মানে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার। নেক্সট পড়ব অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি অ্যানথ্রোপোলজি হচ্ছে নৃতত্ব বা মানব জাতির বিজ্ঞান।
মানুষের উৎপত্তি, তাদের আচরণ, তাদের জৈবিক বৈশিষ্ট্য এবং সামাজিক বিকাশ নিয়ে যে আলোচনা, সেটাকে আমরা কি বলবো? অ্যানথ্রোপোলজি বলবো। তারপর দেখো গ্যাস্ট্রোনমি। গ্যাস্ট্রোনমি গ্যাস্ট্রোনমি বা পাক শিল্প বিজ্ঞান বা সুখাদ্য ভোজনবিদ্যা। গ্যাস্ট্রোনমি ব্যাপারটা কীরকম? ভালো খাবার, রন্ধনশৈলী এবং খাদ্যাভ্যাসের শিল্প ও বিজ্ঞান, এটাকে কি বলা হবে? গ্যাস্ট্রোনমি। প্যারিস বিশ্বজুড়ে সুখাদ্য খাবার এবং সুখাদ্য ভোজনবিদ্যার রাজধানী হিসেবে পরিচিত। প্যারিস ইজ ইন্টারন্যাশনালি রিনাউন্ড অ্যাজ দ্য ক্যাপিটাল অফ ফাইন ডাইনিং অ্যান্ড গ্যাস্ট্রোনমি। গ্যাস্ট্রোনমি কথার অর্থই হচ্ছে একটা সায়েন্টিফিক প্রসিডিওর বা বিজ্ঞান, কি করে ফাইন ফুড অর্থাৎ ভালো খাবার তৈরি করা যাবে, রান্নাবান্নার যে সিস্টেম বা রন্ধন প্রণালী যেটাকে বলা হয় বা রন্ধন শৈলী সেটা, এবং খাদ্যের যে অভ্যাস, মানে কি প্রসিডিওরে কখন কোন টাইমে কতটুকু খাওয়া উচিত, সেই সংক্রান্ত যে বিজ্ঞান, সেটাকে গ্যাস্ট্রোনমি বলা হয়। নেক্সট হচ্ছে অ্যামনেশিয়া, খুব ইম্পর্টেন্ট। অ্যামনেশিয়া হচ্ছে স্মৃতিলোপ বা বিস্মৃতি। অ্যামনেশিয়া মানে স্মৃতিলোপ। মস্তিষ্কের আঘাত, অসুস্থতা বা মানসিকভাবে আঘাত পাওয়ার কারণে সম্পূর্ণ বা আংশিক স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া, এটাকে কি বলা হয়? অ্যামনেশিয়া। অ্যামনেশিয়াতে কি হয়? অ্যাকচুয়ালি অনেকের ক্ষেত্রে স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে যায়, কারো কারো স্মৃতিশক্তি পার্শিয়ালি হারিয়ে যায়, এটা হচ্ছে অ্যামনেশিয়া। গাড়ি দুর্ঘটনার পর রোগী সাময়িক স্মৃতিলোপে ভুগছিলেন, মানে গাড়ি দুর্ঘটনা হয়েছে, তারপর থেকে রোগী কি হচ্ছে? সাময়িক স্মৃতিলোপ অর্থাৎ পার্শিয়াল অ্যামনেশিয়াতে ভুগছিলেন এবং নিজের ঠিকানা মনে করতে পারেননি। আফটার দ্য কার অ্যাক্সিডেন্ট দ্য পেশেন্ট সাফার্ড ফ্রম টেম্পোরারি অ্যামনেশিয়া and could not recall his address. আচ্ছা, এথনোলজি একটু আগে আবার পড়লাম আমরা, এথনোলজি একটু আগে আমরা পড়েছি, এটা আবার রিপিট হয়ে গেছে এখানে। মানব জাতি তত্ত্ব বা নৃবিজ্ঞানের শাখা, অলরেডি এটা হয়ে গেছে। তারপর দেখো জুওলজি, প্রাণীতত্ত্ব, জুওলজি আর বোটানি। তোমাদের মধ্যে অনেকেই আছো বা তোমাদের অনেক সিনিয়র দাদা দিদি আছে যারা কেউ হয়তো জুওলজি নিয়ে পড়াশোনা করে, কেউ বোটানি নিয়ে পড়াশোনা করে। জুওলজি হচ্ছে প্রাণীবিদ্যা আর বোটানি হচ্ছে উদ্ভিদবিদ্যা। একটা হচ্ছে প্রাণীবিদ্যা আর একটা হচ্ছে ভাই উদ্ভিদবিদ্যা। এই দুটা হচ্ছে কার শাখা? এই দুটা হচ্ছে বায়োলজির ব্রাঞ্চ। বায়োলজি অর্থাৎ জীববিদ্যার ব্রাঞ্চের মধ্যে পড়বে হচ্ছে জুওলজি অ্যান্ড বোটানি। তো যাই হোক, জুওলজি কি? জুওলজি হচ্ছে প্রাণীবিদ্যা, যেখানে প্রাণীর জীবনযাত্রা, কাজ, শারীরবিদ্যা, গঠন এবং শ্রেণীবিন্যাস নিয়ে বৈজ্ঞানিক যে আলোচনা করা হয়, অর্থাৎ প্রাণী সংক্রান্ত আলোচনাই করা হয় প্রাণীবিদ্যা বা জুওলজিতে। নেক্সট হচ্ছে এটিমোলজি। শব্দতত্ত্ব। এটিমোলজি হচ্ছে শব্দতত্ত্ব। এর আগের দিনে এটা পড়িয়েছিলাম, যেখান থেকে ওয়ার্ড অর্থাৎ শব্দ। দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স দ্যাট ট্রেসেস দ্য হিস্ট্রি অ্যান্ড রুট অফ অরিজিন অফ ওয়ার্ডস। মানে বিজ্ঞানের সেই শাখা যেখান থেকে কি হবে? শব্দ কি করে তৈরি হয়েছে, সাউন্ড না, শব্দ মানে ওয়ার্ড কি করে তৈরি হয়েছে, এই ওয়ার্ড নিয়ে অনুসন্ধান করা হয়ে থাকে। সেটা হচ্ছে শব্দতত্ত্ববিদ্যা বা এটিমোলজি। শব্দতত্ত্ববিদ্যা বা এটাকে বলা হয় এটিমোলজি। নেক্সট হচ্ছে টোপিয়ারি মানে বৃক্ষ ছাঁটাই শিল্প। বৃক্ষ ছাঁটাই শিল্প খুব ইম্পর্টেন্ট। এই টার্মটা কিন্তু অনেকে কিন্তু শোনো নাই, আমার যেটা মনে হয়। টোপিয়ারি, বৃক্ষ ছাঁটাই শিল্প। দেখো এটা কয়েকটা পরীক্ষাতে দেখেছি আসছে, তবে মেইনসের পরীক্ষাগুলোতেই বেশি দেখেছি টোপিয়ারি এই শব্দটাকে। প্রিলিমসের পরীক্ষাগুলোতে সেরকম দেখা যায়নি টোপিয়ারি, তবে এই শব্দটা ইম্পর্টেন্ট রয়েছে, মনে রাখবে। টোপিয়ারি মানে হচ্ছে বৃক্ষ ছাঁটাই শিল্প। দেখো গাছপালার ডালপালা ও
ও পাতা কেটে সুন্দর কোনো রূপক বা পশুর নান্দনিক আকার দেওয়ার যে শিল্প সেটাকে বলে টোপিয়ারি। তোমরা দেখবে অনেক জায়গায় বিশেষ করে বিভিন্ন ধরনের এটাকে কি বলা হয়, পার্কগুলির মধ্যে দেখবে, পার্কের মধ্যে দেখবে যে আহ, কিছু গাছকে সুন্দরভাবে কেটে হাতির শেপ দিয়ে রাখছে, সুন্দরভাবে কেটে হরিণের শেপ দিয়ে রাখছে। ভাই, এমনি এমনি এটা হয় না, এটার জন্য পড়াশোনা করতে লাগে। এটা হচ্ছে টোপিয়ারি। ঠিক আছে, যারা টোপিয়ারি নিয়ে স্টাডি করে, টোপিয়ারি নিয়ে পড়াশোনা করে, তারাই এই সুন্দরভাবে ওই গাছপালার ডালপালা কেটে একটা পশু রূপ বা কোনো একটা নান্দনিক চিত্রের রূপ দিতে পারবে। রাজপ্রাসাদের বাগানটি পাখির আকৃতি এবং জ্যামিতিক নকশায় সুন্দর বৃক্ষ ছাটার শিল্পের জন্য বিখ্যাত ছিল। দ্য প্যালেস গার্ডেন ওয়াজ ফেমাস ফর ইটস exquisite topiary shaped like birds and geometric domes. আচ্ছা, হার্মাফ্রোডাইট 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 মানে উভলিঙ্গ জীব বা ব্যক্তি। হার্মাফ্রোডাইট কথার অর্থ হচ্ছে উভলিঙ্গ, মানে একাধারে পুরুষ আরেক ধারে স্ত্রী। পুরুষ আর স্ত্রী মানে উভলিঙ্গ, সেটাকে বলা হয় হার্মাফ্রোডাইট। এই টার্মটা এমনি একটু বায়োলজিতে ইউজ করা হলেও এই এমন একটা টার্ম, এই টার্মটা তোমাদের ওই যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও এটাকে অ্যাপ্লাই করা হয়, ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও এটা অ্যাপ্লাই করা হয়। হার্মাফ্রোডাইট ক্যালিপার, যার আরেক নাম হচ্ছে জেনি ক্যালিপার, এরম বলে আর কি, হার্মাফ্রোডাইট। তো হার্মাফ্রোডাইট এই যে টার্মটা, এই টার্মটা মানে তোমাদের ওই বেশ বেশ ইউজ করা হয়ে থাকে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও ইউজ করা হয়ে থাকে, প্লাস এমনি মেডিকেল ফিল্ডেও ইউজ করা হয়ে থাকে হার্মাফ্রোডাইট, উভলিঙ্গ জীব। তো যাই হোক, যে জীব বা ব্যক্তির শরীরে পুং এবং স্ত্রী উভয় প্রকার প্রজনন অঙ্গ বিদ্যমান, মানে একাধারে ছেলে একাধারে মেয়ে, সেটাকে হচ্ছে আমরা কি বলবো, হার্মাফ্রোডাইট। যেমন স্নেলস মানে কি গো, শামুক। শামুক হলো উভলিঙ্গ প্রাণী। স্নেলস আর হার্মাফ্রোডাইটস, কারণ প্রতি শামুকের শরীরে পুরুষ ও স্ত্রী উভয় প্রজনন অঙ্গ থাকে। বিকজ এভরি ইন্ডিভিজুয়াল possesses both male and female reproductive organs. তাহলে শামুক হচ্ছে এক ধরনের হার্মাফ্রোডাইট জীব। আচ্ছা, তোমরা না এটা না জিকে হিসেবে মনে রাখবে, একটা হার্মাফ্রোডাইট জীবের নাম বা উভলিঙ্গ জীবের নাম, উভলিঙ্গ প্রাণীর নাম যদি বলে, মেনলি প্রাণীর নাম বলে, তাহলে তোমরা মনে রাখবা শামুক। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, প্রাণীর নাম বললে শামুক, এটা মনে রাখবা। আর যদি তোমার উভলিঙ্গ ফুলের নাম বলে, তো ফুল বললে তোমরা মনে রাখবা মটর ফুল। হ্যাঁ, মটর ফুল হচ্ছে উভলিঙ্গ ফুল। হ্যাঁ, মটর গাছের যে ফুল হয় সেই ফুল হচ্ছে উভলিঙ্গ ফুল, হার্মাফ্রোডাইট, উভলিঙ্গ। আচ্ছা, নেক্সট হচ্ছে কন্টাজিনিয়াস কন্টেজিয়াস 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 কথার অর্থ হচ্ছে টাচেবল বা সংক্রামক। কন্টেজিয়াস কথার অর্থ হচ্ছে সংক্রামক, মানে এমন কোনো রোগ বা অনুভূতি যা প্রত্যক্ষ বা পরোক্ষ স্পর্শের মাধ্যমে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি টাচ করার মাধ্যমে কি হবে, এক শরীর থেকে অন্য শরীরের দিকে ছড়িয়ে পড়বে। সংক্রামক রোগ আমরা বলি না, যেমন ধরো জ্বর, এটা কিন্তু অনেকটা সংক্রামক রোগ। ইনফ্লুয়েঞ্জা, ফ্লু ইজ হাইলি কন্টেজিয়াস ইলনেস, অর্থাৎ সংক্রামক রোগ। সো পিপল আর অ্যাডভাইস টু উইয়ার মাস্ক, তার জন্য সবাইকে মাস্ক পরার জন্য কি করা হয়, মাস্ক পরার জন্য পরামর্শ দেওয়া হয়। তো যাই হোক, কন্টাজিয়াস কথার অর্থ হচ্ছে সংক্রামক, ছোঁয়াচে, এক কথায় বলতে গেলে ছোঁয়াচে। নেক্সট আমরা পড়ব মাইক্রোস্কোপ। সবাই জানো মাইক্রোস্কোপ মানে হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবকে এই মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখতে পাবো। মানে একটি আলোকীয় যন্ত্র যা খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র বস্তু বা অণুজীব, অণুজীব দেখতে ব্যবহার করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ডার্মেটোলজিস্ট।
ডার্মাটোলজিস্ট অর্থাৎ চর্মরোগ বিশেষজ্ঞ, স্কিন ডক্টর আমরা বলি না, ডার্মেটোলজিস্ট অ্যাকচুয়ালি, যে চিকিৎসক ত্বক, চুল এবং নখের রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জন করেছেন তাকে কি বলা হয়? ডার্মাটোলজিস্ট বলা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে গাইনোকোলজিস্ট। গাইনোকোলজিস্ট বানানটা দেখে নেবে, গাইনোকোলজিস্ট বানানটা একটু দেখে নিতে লাগবে। হ্যাঁ, NAE আছে এই জায়গাটা, হ্যাঁ NAE এই জায়গাটাই ভুল করে স্টুডেন্টরা, গাইনেকোলজিস্ট। আচ্ছা, গাইনেকোলজিস্ট হচ্ছে স্ত্রীরোগ বিশেষজ্ঞ। স্ত্রীরোগ বিশেষজ্ঞ তাদেরকে কি বলা হয়? গাইনেকোলজিস্ট বলা হবে। অপেক, অপেক, অপেক কথার অর্থ হচ্ছে অস্বচ্ছ মিডিয়াম, মানে অস্বচ্ছ, স্বচ্ছ, অস্বচ্ছ, আর রয়েছে হচ্ছে ঈষৎ স্বচ্ছ। ঈষৎ স্বচ্ছ, স্বচ্ছ মানে হচ্ছে ট্রান্সপারেন্ট, যার মধ্য দিয়ে লাইট ইজিলি পাস করতে পারবে, সেটাকে বলা হয় স্বচ্ছ মিডিয়াম। যেমন ধরো বায়ু, বায়ুর মধ্য দিয়ে লাইট যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়, তো তার জন্য বায়ু হচ্ছে স্বচ্ছ মিডিয়াম, ট্রান্সপারেন্ট। আর অস্বচ্ছ যদি বলি, অস্বচ্ছ বলতে যেমন কাঠ, কাঠের মধ্য দিয়ে কি লাইট যেতে পারবে না? অস্বচ্ছ। আর ঈষৎ স্বচ্ছ হচ্ছে তোমার কিছুটা লাইট যাবে, কিছুটা, যেমন কুয়াশা, কুয়াশার মধ্য দিয়ে লাইট যায়, আবার পুরোপুরি ঠিকঠাক করে যেতেও পারে না, তার জন্য কুয়াশা হয়ে যাচ্ছে তোমার ঈষৎ স্বচ্ছ মিডিয়াম। ঠিক আছে, তো এখানে আমরা কোনটা পড়ছি? এখানে আমরা পড়ছি হচ্ছে অস্বচ্ছ, ওপেক। ওপেক কথার অর্থ হচ্ছে অস্বচ্ছ। ঠিক আছে, নেক্সট হলো প্যালপেবল। প্যালপেবল, প্যালপেবল, স্পর্শগ্রাহ্য। প্যালপেবল কথার অর্থ হচ্ছে স্পর্শগ্রাহ্য, যা সহজে ছোঁয়া বা অনুভব করা যায়, অথবা এমন তীব্র পরিস্থিতি যা স্পষ্ট বোঝা যায়, সেটাকে কি বলা হয়? প্যালপেবল বলা হয়। শিক্ষার্থীরা প্রশ্নপত্র খোলা মাত্রই পরীক্ষার হলে এক স্পর্শগ্রাহ্য বা তীব্র নীরবতা বিরাজ করেছিল। There was a palpable silence in the exam room as students opened their question papers. প্যালপেবল কথার অর্থ হচ্ছে অনুভব করা যায় বা সহজে ছোঁয়া যায়, বা এমন একটা পরিস্থিতি যা তুমি স্পষ্টভাবে বুঝতে পারছো, সেটাকে বলা হয় প্যালপেবল। প্যালপেবল। আচ্ছা, নোমেনক্লেচার। নোমেনক্লেচার কথার অর্থ হচ্ছে নামকরণ প্রথা। নোমেনক্লেচার কথার অর্থ হচ্ছে নামকরণ প্রথা। যেমন আমরা যদি বলি জল, ওয়াটার, ওয়াটার জল, এটাকে হিন্দিতে বলা হয় পানি। তো যাই হোক, কিন্তু এটার একটা কেমিক্যাল নেম আছে, এটা সংকেত হচ্ছে H2O, এটার কেমিক্যাল নেম হচ্ছে ডাইহাইড্রোজেন, ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড। ডাইহাইড্রোজেন কেন? দুইটা হাইড্রোজেন আছে। মনোক্সাইড কেন? কেন একটা অক্সিজেন আছে। ডাইহাইড্রোজেন মনোক্সাইড, এটা হচ্ছে জলের কি নেম? কেমিক্যাল নেম। তো এই যে ডাইহাইড্রোজেন মনোক্সাইডটা বললাম, এই নামটা কি করে হলো? এটা এমনি এমনি বলা হয় নাই, এটা সিস্টেমেটিক ওয়েতে বলা হয়। দুইটা যেহেতু হাইড্রোজেন আছে তার জন্য ডাইহাইড্রোজেন, একটা যেহেতু অক্সিজেন হচ্ছে, এক মানে হচ্ছে মনো শব্দ ব্যবহার করা, তাই মনোক্সাইড, ডাইহাইড্রোজেন মনোক্সাইড। এই যে সংকেত থেকে নাম লেখার যে প্রসেস না, বা নাম থেকে যে সংকেত লেখার যে প্রসিডিওর, এটাকেই বলা হয় নোমেনক্লেচার। কি করে নামকরণ করা হয়েছে, বিভিন্ন কেমিক্যাল কম্পাউন্ডের বা কেমিক্যাল সাবস্টেন্সের কি নামকরণ কি হবে, সেটা সংক্রান্ত বিজ্ঞানী হচ্ছে নোমেনক্লেচার। ঠিক আছে, যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে, হ্যাঁ, তারা নোমেনক্লেচার বিষয়টা কি ভালো মতোই জানে। তো যাই হোক, তারপর দেখো, আচ্ছা, রেটোরিক। রেটোরিক, রেটোরিক মানে অলংকার শাস্ত্র। অলংকার শাস্ত্র, রেটোরিক। রেটোরিক কথার অর্থ হচ্ছে অলংকার শাস্ত্র। বানানটা দেখে নেবে, RHETORIC, রেটোরিক মানে অলংকার শাস্ত্র। কথোপকথন বা লেখায় যুক্তি এবং আলংকারিক শব্দের চমৎকার প্রয়োগে অন্যকে প্রভাবিত করার বিদ্যা। মানে কথার মধ্যে, লেখার যুক্তির মধ্যে এমন কিছু ওয়ার্ড তুমি ইউজ করছো যেগুলোকে অলংকার বলা হয়, যা কি করবে, যা তোমার ভাষার বা যা তোমার বলার যে ক্যাপাসিটি বা বলার যে ধরন, সেটাকে আরো উন্নত করে দেবে, এটাকেই অলংকার বলা হয়।
তো অলংকার যুক্ত করে করেই অনেকে কথা বলে ওই জন্য। রাজনীতিবিদ মহাশয়ের বক্তৃতাতে এমন চমৎকার ভাষণ কলায় ভরপুর ছিল, চমৎকার ভাষণ কলায় ভরপুর ছিল মানে হচ্ছে যা দর্শকদের গভীরভাবে বিমোহিত করেছিল। দ্য পলিটিশিয়ানস স্পিচ ওয়াজ ফুল অফ ইন্সপায়ারিং rhetoric that captivated the audience. তো যাই হোক, তারপর দেখো এন্ডোক্রাইনোলজি তোমরা হরমোনস চ্যাপ্টারটা পড়েছো, তোমরা জানো হরমোনস সংক্রান্ত যে বিজ্ঞান, আচ্ছা হরমোন রিলিজ হয় কোথার থেকে? দু ধরনের গ্রন্থি থাকে, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। যাই হোক, অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়, এটাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি খরিত হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় হচ্ছে হরমোন। তো হরমোন সংক্রান্ত আলোচনা প্লাস হরমোন যে বিভিন্ন ধরনের গ্রন্থি থেকে খরিত হচ্ছে, সেই গ্রন্থিগুলির বিষয়ে যে পড়াশোনা বা যে বিজ্ঞান, যে চিকিৎসা বিজ্ঞান, সেটাকে বলা হয় এন্ডোক্রাইনোলজি। সেটাকে কি বলা হয়? এন্ডোক্রাইনোলজি বা অন্তঃস্রাবী গ্রন্থিবিদ্যা। লাস্ট ওয়ান আমরা পড়ব অর্থোপেডিক্স। অর্থোপেডিক্স কথার অর্থ হচ্ছে হাড়ের ডাক্তার, অস্থিবিদ্যা বা অস্থি চিকিৎসা বিজ্ঞান, অর্থোপেডিক্স। আচ্ছা, হাড় বা হাড়ের জোড়া, লিগামেন্ট এবং পেশির সমস্যা এবং চিকিৎসার সাথে সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞানকে বলা হয় অর্থোপেডিক্স। তো যাই হোক, এবার আমরা কোশ্চেনে চলে আসি। কোশ্চেন করলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে কি করতে লাগবে। 1 মিনিট দাঁড়াও, তাহলে এক কাজ করি, এটাকে উপরে নিয়ে গিয়ে, আচ্ছা লেখা কি বোঝা যাচ্ছে? এটার মানে অনেক ছোট হয়ে গেছে না? এই লেখাগুলা কি মানে তোমাদের স্ক্রিনে বোঝা যাচ্ছে নাকি অনেক ছোট দেখা যাচ্ছে না? ছোট হয়ে গেছে। হ্যাঁ, এটা আমিও বুঝতেছি, এটা ছোট হয়ে গেছে। দাঁড়াও, এটাকে বড় করি। এবার দেখো তো, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। এবার ঠিক আছে না? দেখো তো কোশ্চেন ঠিকঠাক বুঝতে পারছো কিনা, পড়াটা লেখাটা দেখো বুঝতে পারছো কিনা, পড়া যাচ্ছে তো? দেখো লেখাগুলো পড়া যাচ্ছে না? আচ্ছা পড়ো, দেখি বলো, প্রথম প্রশ্নটার উত্তর দাও। হ্যাঁ বলো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বলো। এমনি তো কম্পিটিটিভ পড়ানো আছে। ও, তোমাদের ম্যাথ এক্সাম কবে?
কি দরকার ছিল? কোন পার্টে? আসো তাহলে। তোমাদের যে টাইম আছে, তোমাদের কোন টাইম ছিল কালকে? তাহলে ওই টাইমেই আসো। হ্যাঁ হ্যাঁ আসো। আচ্ছা ভাই, এটা কি বলে উত্তর এটার? স্যার এনোডাইন। হ্যাঁ, অ্যানোডাইন। এটার আনসার হয়ে যাবে অ্যানোডাইন। এটার আনসার হয়ে যাবে অ্যানোডাইন। অ্যানোডাইন কথার অর্থ হচ্ছে বেদনানাশক, তাই না? এ মেডিসিন অর সাবস্টেন্স দ্যাট রিলিভস পেইন অর রিডিউসেস ডিসকমফোর্ট ইজ কল্ড অ্যান অ্যানোডাইন। মানে এমন মেডিসিন বা উপাদান যেটা কি করে, যেটা ব্যথা উপশম করে, ব্যথা দূর করে। হ্যাঁ দূর করে, সেটাকে অ্যানোডাইন বলা হয়। আচ্ছা, অ্যান্টিডোট। অ্যান্টিডোট মানে কি বলতো? অ্যান্টিডোট মানে হচ্ছে প্রতিষেধক। প্রতিষেধক, প্রতিষেধক। হ্যাঁ, প্রতিষেধক। আচ্ছা, অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক হচ্ছে তোমার জীবাণুনাশক। আচ্ছা, অ্যানেস্থেটিক। অ্যানেস্থেটিক মানে হচ্ছে তোমার অবশকারী ওষুধকে অ্যানেস্থেটিক বলা হয়। অবশকারী ওষুধ, এটা লিখে দিই। অ্যানেস্থেটিক হচ্ছে অবশকারী ওষুধ। অবশকারী ওষুধ, এটাকে বলা হয় অ্যানেস্থেটিক। অ্যানেস্থেটিক হচ্ছে তোমার অবশকারী ওষুধ। আচ্ছা বলো, পরের প্রশ্ন বলো। A scientist who studies the solid, liquid, and gaseous matter constituting the earth. জিওলজিস্ট। জিওলজি। জিওলজিস্ট, হ্যাঁ জিওলজিস্ট। আচ্ছা, এগুলা তো পারবে, পরে কোশ্চেন করো। বলো এটা, তাড়াতাড়ি করে দিই। এ টিউমার or medical condition that is non-cancerous, না নন ক্যান্সারাস। ক্যান্সার, নন ক্যান্সার মানে ক্যান্সার তৈরি হবে না। অ্যান্ড harmless to health is described as, বলা হয় মানে এমন টিউমার বিনাইন। যেটা হচ্ছে, হ্যাঁ ওটাকে কি বলা হয়? বিনাইন টিউমার। বিনাইন। বিনাইন টিউমার। হ্যাঁ। আর কোন টিউমারটা ক্ষতি করে বলো তো? ম্যালিগন্যান্ট টিউমারটা ক্ষতি করে। ম্যালিগন্যান্ট টিউমার। হ্যাঁ, ম্যালিগন্যান্ট টিউমার ওটা ক্ষতি করবে, ঠিক আছে? ম্যালিগন্যান্ট টিউমার ক্ষতি করবে। আচ্ছা, তারপরে প্রশ্ন, এটা বলো। এ মেডিসিন অর সাবস্টেন্স দ্যাট কাউন্টারঅ্যাক্টস দ্য ইফেক্টস অফ পয়জন ইজ কল্ড। অ্যান্টিডোট। এটাকে অ্যান্টিডোট বা প্রতিষেধক বলা হবে। মানে এখানে পয়জনের যে ইফেক্ট, সেটাকে কি করে দেয়? নষ্ট করে দেয়। এটাকে কি বলা হয়? অ্যান্টিডোট বলা হয়, প্রতিষেধক বলা হয়। পরে বলো। এ ডক্টর হু স্পেশালাইজেস ইন প্রেগনেন্সি, চাইল্ডবার্থ অ্যান্ড ম্যাটারনাল কেয়ার ইজ অ্যান, মানে এমন একজন ডাক্তার, তিনি প্রেগনেন্সি এবং বাচ্চা প্রসব এবং ম্যাটারনাল কেয়ার অর্থাৎ মায়েদের পরিচর্যা করে থাকেন, তাকে কি বলা হয়? কোন ডক্টর? গাইনোলজিস্ট। হ্যাঁ, গাইনোকোলজিস্ট। দেখো, গাইনোলজিস্ট হয় না, স্যার এটা গাইনেকোলজিস্ট। হ্যাঁ, গাইনেকোলজিস্ট। এটা না তো স্যার, স্যার হবে না তো। না দাঁড়াও, হবে না তো স্যার। কি বললাম? অবস্টেট্রিশিয়ান হবে স্যার। দাঁড়াও দেখি। এ ডক্টর স্পেশালিস্ট ইন প্রেগনেন্সি, চাইল্ডবার্থ অ্যান্ড, ও প্রেগনেন্সি চাইল্ডবার্থ, এটা এটা গাইনেকোলজিস্ট হবে না, এটা অবস্টেট্রিশিয়ান এটা হবে। স্যার অবস্টেট্রিশিয়ান। এটা অবস্টেট্রিশিয়ান হবে, ঠিক বলেছো, এটা হবে অবস্টেট্রিশিয়ান। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ধ্যান দিয়ে শুনবে। অবস্টেট্রিশিয়ান আর গাইনেকোলজিস্ট এর মধ্যে পার্থক্য কোথায়? অবস্টেট্রিশিয়ান হচ্ছে প্রসূতি বিশেষজ্ঞ। প্রসূতি বিশেষজ্ঞ, এটা ভুল করতেই পারে স্টুডেন্টরা। অবস্টেট্রিশিয়ান হচ্ছে প্রসূতি বিশেষজ্ঞ, অর্থাৎ এখানে কানেক্ট হচ্ছে চাইল্ড বার্থ, হচ্ছে কানেক্ট চাইল্ড বার্থ। এটা কে দেখবে? এটা হচ্ছে অবস্টেট্রিশিয়ান দেখবে। আর গাইনেকোলজিস্ট তিনি হচ্ছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ। স্ত্রী রোগ বিশেষজ্ঞ।
স্ত্রীরোগ বিশেষজ্ঞ এটা গাইনেকোলজিস্ট। তবে হ্যাঁ, তোমরা দেখবে যে লজিস্ট যিনি, উনি আবার এই বিষয়টাও দেখেন। মানে আমাদের এই দিকটাতে তাই হয়, গাইনেকোলজিস্ট এই চাইল্ড বার্থের বিষয়টাও কিন্তু দেখেন। কিন্তু অ্যাকচুয়ালি যদি চাইল্ড বার্থের বিষয়টা কাউকে দেখতে হয় কোনো ডাক্তার, তাহলে তিনি হচ্ছেন অবস্টেটিশিয়ান, নাকি গাইনেকোলজিস্ট। এই জন্য তো বিভিন্ন ধরনের সমস্যা হয়, ডিপার্টমেন্ট এক কাজ করা হয় আরেক। তো যাই হোক, ওটা আলাদা বিষয় আছে। ডক্টরের কম না, ডাক্তার নাই তো না, ডক্টর যদি কম থাকে তাহলে তো কাজ চালাতেই লাগবে। তো যাই হোক, ওটা আলাদা বিষয় করো। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ অ্যাটমসফেরিক ফেনোমেনা অ্যান্ড ওয়েদার প্রজেসেস ইস, কি হবে বলো তো? মেটিওরোলজি। হ্যাঁ, এটা হবে এখানকার রাইট অ্যান্সার। পরেরটা বলো। এ ফিজিশিয়ান অর স্পেশালিস্ট হু ট্রিটস আই ডিজিজ অ্যান্ড ভিশন ডিসঅর্ডার ইজ অ্যান আই ডিজিস্ট। অপশন বি। আই ডিজিস্ট কে দেখে বলো তো? আমার চোখের চিকিৎসা কে করেন? অ্যাকিউলিস্ট। অপশন বি হবে না। অকুলিস্ট। অ্যাকিউলিস্ট। আচ্ছা, তারপরে দেখো, দ্য সায়েন্স অর প্র্যাকটিস অফ ডিজাইনিং, কনস্ট্রাক্টিং অ্যান্ড অপারেটিং এয়ারক্রাফট ইজ নোন অ্যাজ। এয়ারক্রাফট মানে বিমান, অ্যারোনটিক্স। হ্যাঁ, বিমানের গঠন, তার নকশা এবং সেটাকে অপারেট করার যে সিস্টেম, সেটাকে সেই নিয়ে পড়াশোনাটাকে কি, সেই সায়েন্সটাকে কি বলা হয়? অ্যাস্ট্রোনটিক্স নাকি অ্যারোনটিক্স? অ্যারোনটিক্স। এটাকে বলা হয় অ্যারোনটিক্স স্যার। অ্যারোনটিক্স। হ্যাঁ, অ্যারোনটিক্স বলা হবে, অ্যারোনটিক্স। পরে 28 নাম্বার দেখো। দ্য টেকনোলজি অ্যান্ড সায়েন্স অফ স্পেস ট্রাভেল অ্যান্ড নেভিগেশন বিয়ন্ড আর্থ অ্যাটমসফিয়ার ইজ। বলো। অ্যাস্ট্রোনটিক্স। স্পেস অফ সায়েন্স ট্রাভেল, এটা হচ্ছে অ্যারোনটিক্স। এই যে অ্যাস্ট্রোনটিক্স, এই যে অ্যাস্ট্রোনটিক্স, অ্যাস্ট্রোনটিক্স হয়। পরের প্রশ্নের উত্তর দাও। দ্য ব্রাঞ্চ অফ অ্যানথ্রোপোলজি স্টাডিং অরিজিনস, ট্রেডস অর কালচারাল ডিফারেন্সেস অফ হিউম্যান রেসেস ইস। এটাকে বলে কি বলা হবে? মানব জাতি বিজ্ঞান কোনটা ছিল বলো? টেকনোলজি। হ্যাঁ, কোনটা হবে? ইথনোলজি। ইথনোলজি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্নটার উত্তর দাও। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ প্রজেক্টাইলস, বুলেটস, বোমস অ্যান্ড মিসাইল ফ্লাইট ডাইনামিক্স। বুলেট, বোম এবং মিসাইল, ব্যালিস্টিক্স। ব্যালিস্টিক্স বলা হয়, ব্যালিস্টিক্স। এটা হচ্ছে ব্যালিস্টিক্স। পরের প্রশ্নটার উত্তর দাও। হুইচ ব্রাঞ্চ অফ জুওলজি ফোকাসেস অন দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বার্ডস অ্যান্ড দেয়ার হ্যাবিটস। বার্ডস মানে অর্নিথোলজি। অর্নিথোলজি। অর্নিথোলজি, এটা হচ্ছে অর্নিথোলজি। পরে বলো। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড লিটারেরি টেক্সট ইস। ল্যাঙ্গুয়েজ ভাষা তত্ত্ব। ফিলোলজি। কি হবে উত্তর? উত্তর হয়ে যাবে এটার ফিলোলজি। ফিলোলজি, ফিলোলজি। নেক্সট করো, বলো এটার আনসার কি হবে? অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার স্পিড, ফোর্স অ্যান্ড ডিরেকশন অফ উইন্ড ফ্লোস। মানে বায়ুর দিক পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুর গতি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার, বাতাসের গতিবেগ। আচ্ছা, তারপর দেখো 34, দ্য কম্প্রেহেন্সিভ সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল গ্রোথ। হিউম্যান অরিজিন মানে মানুষের উৎপত্তি, তাদের ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নতি এবং
সোশ্যাল গ্রোথ, সামাজিক উন্নতির জন্য যে কম্প্রিহেন্সিভ সায়েন্টিফিক স্টাডি আছে সেটাকে কি বলা হয়? অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানথ্রোপোলজি, নৃতত্ত্ববিদ্যা। অ্যানথ্রোপোলজি, নৃতত্ত্ববিদ্যা। নেক্সট বলো, দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ গুড ফুড, ভালো খাবার। ভালো খাবার হলে কি বলেছিলাম, কোনটা হবে? গ্যাস্ট্রোনমি। গ্যাস্ট্রোনমি। হ্যাঁ, গ্যাস্ট্রোনমি, এটা হয়ে যাবে গ্যাস্ট্রোনমি। নেক্সট হলো এ পার্শিয়াল অর টোটাল লস অফ মেমোরি, মানে পার্শিয়াল লস হতে পারে বা টোটাল লস হতে পারে মেমোরি, কস্ট বাই ব্রেন ইনজিউরি অর সাইকোলজিক্যাল ট্রমা ইস, কি বলা হয়? স্মৃতিভংশ, যেটাকে বলা হয় রোগ, মানে স্মৃতিলোপ যেটা হয়, স্মৃতিলোপ হয়ে যাবে কোনটাতে বলো? অ্যামনেশিয়া। অ্যামনেশিয়া, অ্যামনেশিয়া হবে, অ্যামনেশিয়া। আচ্ছা, এটা বলো দেখি, the comparative study of different human cultures and racial origin, এটাকে কি বলা হবে? এথনোলজি। এথনোলজি। ইথনোলজি, এটা হবে Ethnology. ইথনোলজি। নেক্সট বলো, the branch of biological science that studies animal biology and behavior, animal biology, অ্যানিমাল বায়োলজি বলেছে, তাহলে বলো। জুলজি। হ্যাঁ, অ্যানিমাল বায়োলজি যেহেতু বলেছে তার জন্য উত্তর হয়ে যাবে জুওলজি, জিওলজি। 39, the branch of linguistics tracing the origin, roots and story of words, এই যে হিস্ট্রি অফ ওয়ার্ডস, কি হবে বলো? শব্দ বিজ্ঞান যেটা, এটিমোলজি। এটিমোলজি, এটিমোলজি। এটা তোর উত্তর হচ্ছে এটিমোলজি, এটিমোলজি। আচ্ছা, 40 নাম্বার, the art of trimming trees, shrubs and foliage into ornamental or structural shape, মানে গাছকে কেটে ট্রিম করে করে কেটে কেটে ওই যে বিভিন্ন ধরনের শেপ দেবে, সেটাকে কি বলা হয়? সেই, টপিয়ারি। হ্যাঁ, এটা হচ্ছে, টপিয়ারি। এটা হচ্ছে টপিয়ারি, টপিয়ারি। নেক্সট দেখো, অ্যান অর্গানিজম possessing both male and female reproductive organs, মানে মেল অ্যান্ড ফিমেল দু ধরনের রিপ্রোডাক্টিভ অর্গানস থাকবে, মানে দু ধরনের প্রজনন অঙ্গ থাকবে, মেল প্লাস ফিমেল একসাথে, সেটাকে কি বলা হয়? উভলিঙ্গ, হার্মাফ্রোডাইট। হার্মাফ্রোডাইট, এটা বলা হয় হার্মাফ্রোডাইট, উভলিঙ্গ, হার্মাফ্রোডাইট। আচ্ছা, নেক্সট, এ ডিজিজ দ্যাট স্প্রেডস ফ্রম ওয়ান ইন্ডিভিজুয়াল টু অ্যানাদার থ্রু ডিরেক্ট অর ইনডিরেক্ট কন্ট্যাক্ট, সরাসরি বা প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ স্পর্শের মাধ্যমে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির দিকে ছড়িয়ে পড়ে, এক সেই ধরনের রোগকে কি বলা হয়? ছোঁয়াচে রোগ আর কি, সেটাকে কি বলা হয়? সংক্রামক রোগ। তো কি হবে? কন্টিজিয়াস। কন্টেজিয়াস, কন্টেজিয়াস হবে, সংক্রামক রোগ কন্টেজিয়াস। তারপরে, an optical instrument used to view microscopic object invisible to naked eyes, মানে খালি চোখে দেখা যাবে না, কিন্তু তুমি ওই অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা দিয়ে, মাইক্রোস্কোপ। হ্যাঁ, এটাকে বলা হয় মাইক্রোস্কোপ। তারপরে করবে, এ স্পেশালাইজড ডক্টর হু ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটস কন্ডিশনস অফ স্কিন, হেয়ার অ্যান্ড নেলস ইজ এ নেল স্কিন, ডার্মাটোলজি। হ্যাঁ, এটাকে বলে ডার্মাটোলজিস্ট, কি বলা হবে? ডার্মাটোলজিস্ট। তারপর দেখো, এ ফিজিক্যাল স্পেশালাইজিং ইন দ্য হেলথ কেয়ার অর ডিজিজেস অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইস এ, এটা বলো, এটার গাইনোকোলজিস্ট। গাইনোকোলজিস্ট। হ্যাঁ, এটার উত্তর হয়ে যাবে তোমার গাইনেকোলজিস্ট। এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে হচ্ছে স্ত্রী রোগ বিশেষজ্ঞের ক্ষেত্রে এটা
মানে ডিজিজ অফ হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানে স্ত্রীরোগ বিশেষজ্ঞকে বোঝাচ্ছে, এই জন্য এটা হবে গাইনোকোলজিস্ট। কিন্তু এই জায়গাতে যে চাইল্ড বার্থ লেখা থাকে, ভালো করে বুঝবে, এখানে যদি চাইল্ড বার্থ লেখা থাকতো, কোথায় বলো তো, চাইল্ড বার্থ কোথায়, ধরো এখানে কোশ্চেন চাইল্ড বার্থ লেখা থাকতো, তাহলে আনসার আমরা কি দিতাম বলো তো, সেক্ষেত্রে আমরা আনসার দিয়ে দিতাম অবস্টেট্রিশিয়ান। বুঝতে পারছো? এটা কিন্তু ভুল করবে না। নেক্সট বলো, এ ম্যাটেরিয়াল or substance that does not allow light to pass through it is, এটা ম্যাটেরিয়াল একটা সাবস্টেন্স যেটা এলাও করবে না তার মধ্য দিয়ে লাইট যেতে, মানে অস্বচ্ছ মিডিয়াম। অস্বচ্ছ মিডিয়াম কোনটা? Opaque. Opaque. ওপেক। Opaque. ওপেক, ওপাকেও বলতে পারো, সমস্যা নাই সেরকম। ওপেক, অস্বচ্ছ। তারপর সামথিং দ্যাট ইজ ক্লিয়ার, ইজিলি ফেল্ট, নোটিসড অর টাস্ট ইজ ডিসক্রাইবড অ্যাজ, মানে কোনো যেটা সহজে তুমি অনুভব করতে পারছো বা দেখতে পাচ্ছ, সেটাকে কি বলা হয়? পালপেবল। Palpable. হ্যাঁ, পালপেবল, পালপেবল, পালপেবল বা প্যালপেবল, প্যালপেবল তুমি বলতে পারো। A standardized system of naming terms, item, and species in a branch of science is, মানে নামকরণ যেটাকে বলা হয় সায়েন্সের ব্রাঞ্চ, Nomenclature. Nomenclature. এটাকে বলা নোমেনক্লেচার, নামকরণ। আচ্ছা, তারপর বলো, দ্য আর্ট অফ ইফেক্টিভ পারসুয়েসিভ স্পিকিং অর রাইটিং ইউজিং ফিগার্স অফ স্পিচ ইজ, মানে লেখার মধ্যে অলংকার, অলংকার যেটাকে বলে অলংকার বিদ্যা আর কি, যেটা বিভিন্ন ধরনের অলংকার লাগানো হবে, মানে Rhetoric. Option A. হ্যাঁ রেটোরিক, এটাকে বলা হয় রেটোরিক, Rhetoric. রেটোরিক বলা হবে, অপশন এ। হ্যাঁ, তারপরে করো, Endocrinology. দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন কনসার্নড উইথ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, হরমোনস, এই যে হরমোনস অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার, যে হরমোনস, তাহলে কি হবে ওই ব্রাঞ্চটা? Endocrinology. হ্যাঁ, এন্ডোক্রাইনোলজি, এটাকে বলা হয় এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি। লাস্ট ওয়ান করো, এ মেডিকেল স্পেশালিস্ট ডিলিং উইথ দ্য ট্রিটমেন্ট অফ বোনস, মানে হাড়ের ডাক্তারকে বলা হচ্ছে আর অ্যাকচুয়ালি, জয়নিং মাসকুলার সিস্টেম ওয়ার্কস ইন, Orthopedic. Orthopedics. হ্যাঁ, অর্থোপেডিক্স। তো যাই হোক, এই 51টা আমরা করলাম, তো আমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট মানডে অন্য টপিকের উপরে করবো, তবে 30 মিনিট করেই করবো এরপর থেকে, ঠিক আছে? ইংলিশ ডেইলি বেসিস হবে মানডে টু ফ্রাইডে, বাট 30 মিনিট করে হবে, ঠিক আছে? আজকে তোমাদের এত পর্যন্তই, তাহলে এটা থাকলো।